এক গাছে এক টুনি পাখি বাস করত। টুনি পাখিটি ছিল খুবই অলস। সে সারাদিন ঘুমিয়ে থাকতো। তার থাকার কোনো একটা বাসাও ছিল না। এ কি, আমার পেট ব্যথা করছে কেন? আমার কি ডিম দেওয়ার সময় হয়ে এসেছে? আমি এখন কি করি? আমার তো ডিম পাড়ার জন্য একটা বাসাও নেই। এই গাছের ডালে ডিম পাড়লে হাওয়ায় তো মাটিতে পড়ে ভেঙে যাবে। যাই, তাড়াতাড়ি অন্য পাখিদের কাছে গিয়ে সাহায্য চাই। তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। এ কথা বলে টুনি বনের সব পাখির কাছে সাহায্য চাইতে যায়। টুনি যে, এতদিন পরে তোর কি আলসেমি ছেড়ে গেল? তা বল, কিসের জন্য আমার বাড়িতে এসেছিস? ময়নাদি, একটা বিপদে পড়ে তোমার কাছে আসলাম গো। তুমি দয়া করে না করো না। এত হেয়ালি না করে বল তো কি বলবি? ময়নাদি, আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার তো ডিম দেওয়ার জন্য বাসা নেই। তোমার বাসায় আমাকে থাকতে দেবে? আমার ডিম ফুটে বাচ্চা বের হলে আমি ওদেরকে নিয়ে এখান থেকে চলে যাব। এতদিন কি করেছিস? সারাদিন শুয়ে থাকিস, একটা বাসা বানাতে পারিসনি? আর শোন টুনি, আমি এখানে তোকে থাকতে দিতে পারি না, কারণ আমারও ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তাই এই ঘর আমি তোকে দিতে পারবো না। অন্য কোথাও খুঁজলেও পেতে পারিস। টুনি সেখানে আর কিছু কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর টুনি বুলবুলির বাড়িতে আসে। বুলবুলি বোন, তোমার কাছে আমি খুব বিপদে পড়ে এলাম গো। আমার একটা বাসার খুবই প্রয়োজন। আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। তা আমি এখানে কি করতে পারি বল তো? তুই এসব কথা আমাকে বলছিস কেন? বুলবুলি বোন, তুমি যদি তোমার বাসাটা আমাকে কয়দিনের জন্য দিতে অনেক উপকার হতো গো। আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। দেখ টুনি, এই বাসা আমি দিতে পারবো না। তুই তো জানিস তোর দাদার সঙ্গে আমি এখানে থাকি। তোর দাদা জানতে পারলে অনেক রাগ করবে। তাই আমি এই ঘরটা তোকে দিতে পারবো না। তুই অন্য কোথাও যা। টুনির মাঝ রাস্তায় কনকের সঙ্গে দেখা হয়। কি হয়েছে টুনি, তোর এত মন খারাপ কেন? কোথায় যাচ্ছিস? কনকদা, আমি খুব বিপদে আছি গো। আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। আমার অলসতার কারণে আমি বাসা তৈরি করিনি। এখন আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে। এখন আমি কোথায় যাব? আমি বনের সব পাখির কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। টুনি, এখন যে শীতকাল, এই কনকনে শীতের সময় তোকে যদি আমার ঘরটা দিয়ে দিই, তাহলে তো এত ঠান্ডায় আমি মরে যেতে পারি। ও, আমার একটা কথা মনে পড়ল। সুন্দরী টুনি কদিনের জন্য বাপের বাড়িতে গেছে, তুই ওর বাড়িতে থাকতে পারিস। যখন সুন্দরী টুনি বাড়িতে আসবে তখন আমি বলে দেবক্ষণ যে আমি তোকে ওই বাড়িতে থাকতে বলেছি। আর শোন, যখন তোর ডিম ফুটে ছানা বের হবে তোকে কিন্তু নিজের বাড়িতে ফেরত যেতে হবে। আচ্ছা কনকদা, আমি তাই যাব। আর কনকদা, তোমাকে অনেক ধন্যবাদ গো। তারপর কনক টুনিকে নিয়ে সুন্দরী টুনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টুনি বোন, এটা হলো সুন্দরী টুনির বাড়ি। আর খবরদার, সুন্দরী টুনির কোনো জিনিসে হাত দিও না। আর তোমার কোনো দরকার হলে আমাকে বলবে। যাও যাও, এখন তুমি ঘরে যাও। আমিও যাব একটু মাঠে দানা নিয়ে আসতে। আচ্ছা কনকদা, যাও। টুনি, তুই কোনো চিন্তা করিস না, আমি 1-2 দিন পর পর এসে তোকে দেখে যাব। এ কথা বলে কনক সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি 2টো ডিম দেয়। আমার ডিম দুটো খুবই সুন্দর দেখতে হয়েছে। কদিন পর এই ডিম দুটো থেকে 2টো নাদুস নুদুস ছানা বের হবে এবং আমাকে মা মা বলে ডাকবে। এসব কথা যখন ভাবছিল সেখানে কনক আসে। টুনি, সব কিছু ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো?
না কনকদা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি আসি। কনকদা তো চলে গেল। আমার যে এখন খুবই জল পিপাসা পেয়েছে। যাই, পাশে নদী থেকে জল খেয়ে আসি। এ কথা বলে টুনি জল খেতে বের হয়। এদিকে বাড়ি ফিরে এসে দেখে সুন্দরী টুনি বাড়িতে ফিরে এসেছে। সুন্দরী টুনি, আমাকে ক্ষমা করে দিও। তুমি বাড়িতে না থাকায় তোমার বাসায় আমি ডিম পেড়েছি। তোমার ডিম? এখানে তোমার ডিম কোথায়? এগুলো তো আমার ডিম। এগুলো আমি পেড়েছি। দেখো, একদম মিথ্যা কথা বলবে না। এ দুটো আমার ডিম। আমাকে ফিরিয়ে দাও বলছি। আমার জীবন থাকতে আমি কিছুতেই এই ডিম দুটো তোমাকে দেব না, কারণ আমার ঘর, আমার বাসা, এগুলো আমার বাসায় ডিম ছিল। কথা মতো এগুলো আমার হলো তো। সেখানে কনক চলে আসে। কনক দাদা, দেখো না, সুন্দরী টুনি এসব কি বলছে। আমার ডিম দুটো নাকি ওর ডিম। ও কিছুতেই আমাকে ডিম দুটো ফেরত দিচ্ছে না। না গো কনকদা, এগুলো আমার ডিম। টুনি খুবই মিথ্যে কথা বলছে। আর টুনির বাড়ি তো এটা না, টুনির বাড়ি তো ওই বট গাছের নিচে। তাহলে তুমি এটা কথা ভাবো তো কনকদা, টুনির ডিম এখানে আসবে কি করে? সুন্দরী টুনি, আমি সব বুঝতে পারছি কে মিথ্যে কথা বলছে। তুমি ভালোই ভালোই টুনির ডিম দুটো ফেরত দাও। কে তুমি? হ্যাঁ, তোমার কথায় ডিম ফেরত দেব? আমি ডিম ফেরত দেব না, এগুলো আমার ডিম। সুন্দরী টুনি, আমি টুনিকে এখানে থাকতে বলেছিলাম। আর তুই যদি এখনো ভালোই ভালো ডিম দুটো না দিস, আমার মামা বাজ পাখিকে এক্ষুনি খবর দেব। তোর দেখবি কি অবস্থা হয়। মানে তো কনকদা, আমার ভুল হয়ে গেছে মনে হয়। টুনি, নে ডিম দুটো নে। আর ডিম ফুটে ছানা বের হওয়ার আগে তোকে কোথাও যেতে হবে না, তুই আমার এখানেই থাকিস। কনকদা, আমার ঢের শিক্ষা হয়েছে বুঝলে। আমি এখন থেকে আর কোনো আলসেমি করব না। আমি সবার আগে আমার নিজের থাকার জায়গা তৈরি করব।